ওদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ জাহান্নামীগুলা কই, আমাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নাম একটু সময় ধৈর্য ধর, আর জাহান্নামীদের বিচার করে দে। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن محمدا عبد الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. الشهيد সাপ্তাহিক জলসার উদ্যোগে আয়োজিত সভাপতি বিশেষ অতিথি তালিবুল ইলম ছোট ছোট ভাইরা সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যদি আল্লাহ কিছু দান করে তাহলে এই বিষয়ে কিছু আমল করা এবং করার জন্য আমার তৌফিক বিল্লাহ। আমি আপনাদের সঙ্গে মহাগ্রন্থ আল-কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ারাত্তিল কুরআন তারতিলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি কোরআন বানাইছি তোমরা পড়ার জন্য, আমার কোরআনকে তোমরা ধীরে ধীরে স্পষ্ট করো। কোরআন যদি লানত দেয় জীবন বরবাদ হয়ে যাবে। ও নবীর ফারিসি আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন যারা মুখস্থ করেছে, যদি 30 পারা কোরআন শরীফ পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে উলঙ্গ অবস্থা দাঁড়ানো হবে। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ অবস্থা হবে, সূর্য যে সময় 12টা তাপমাত্রা 12টা মুখ যে সময় জমিনের দিকে দিয়ে দিবে, জমিনটা তামাম হয়ে যাবে, খুনাদার মাথা মগজগুলো পাটের মারের মতন পট 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 করে ঘুরতে থাকে।
থাকবে তোর গরিব নারী গরিব পাইকার রাস্তা দিয়ে ঝুম 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 করে পড়বে ওর মার কোন খবর নাই নবীরা পর্যন্ত জাহান্নামের ভয়ে নফসি নফসি করে চিল্লাতে থাকবে ওদিকে জাহান্নামের আওয়াজ ও আল্লাহ জাহান্নামী গুলা কই আমাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নাম একটু সময় দরজা তোর আর জাহান্নামীদের বিচার করে দে জাহান্নামীদের বিচার করে দে একটু সময় দরজা তোর জাহান্নাম তোর বড় দরজা চায় না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা ৭০,০০০ সিগল লাগিয়ে দাও ৭০,০০০ সিগল লাগানোর পরও জাহান্নাম থামতে চায় না আপনি আমার নবী সেজদা করে কাঁদবেন আর বলবেন ও আল্লাহ জাহান্নাম ফিরাও আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি তোমার জান্নাতে যাব না আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা জাহান্নাম ধর জাহান্নাম ধরতে পারে নাই আল্লাহ বলবেন ৭০,০০০ সিগল লাগাও দাও ৭০,০০০ সিগল লাগানোর পর জাহান্নাম ধরতে চায় না আল্লাহ রব্বুল আলামিন কুদরতিহাদের জাহান্নামের উপরে কিছু পানি ছিটা দিবেন ফেরেশতাগণ জিজ্ঞাসা করবেন জাহান্নাম পানি দেওয়ার সাথে সাথে পিছু যেতে থাকবে জিজ্ঞেস করবেন ফেরেশতারা ও আল্লাহ দয়ার মালিক এটাকে জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি আর নাকি আবা হায়াতের পানি নাকি দুনিয়ার কোন সাগরের পানি আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা রে হাউজে কাউসারের পানিও না জমজমের পানিও না আবা হায়াতের পানিও না দুনিয়ার কোন সাগরের পানিও না আসমানের কোন পানিও না ফেরেশতাগণ জিজ্ঞেস করবে তাহলে কার পানি টাকা কোথায় থেকে এনেছেন আপনি আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার দুনিয়ার মধ্যে গুনাহগার কিছু উম্মতের চোখের পানি কিছু গুনাহগার উম্মত সময় গুনাহ করতে করতে একটু সময় গুনাহ করতে করতে অন্তরটাকে কাল করে ফেলছেন তোমার মোনাজাতের মাঝে বসলে চোখে দেখেন খান্নায় আমার বুঝেন না যুবক তোমার চোখ কপাল বালা না না তোমার কপাল বালা না তোমার গুনার কারণে দিলটা একেবারে পাথরের মতো হয়ে গেছে তারপরও চোখের দিয়ে চোখটা পানি ধরায় না আমার দুনিয়ার মাঝে কিছু গুনাহগার উম্মতের চোখের পানি ওই পানিটা আমি দিয়েছি জাহান্নাম লোকের মাঝে যাওয়ার সাথে সাথে জাহান্নাম দূরে তাকে জাহান্নাম ধরতে পারে না আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদের বিচার করে জাহান্নামে পাঠাইবেন জান্নাতের ভিতরে জান্নাতে পাঠাইবেন জান্নাতীগুলোর বিচার করে পাঠানোর পরে ফেরেশতা বলবে আল্লাহ আমরা এখন কি করব অহংকার দেখায় চলবে না দুনিয়া আসলে আল্লাহর ইবাদত করার জন্য নবীর আদর্শ সুন্নাত ইবাদত করার জন্য কিন্তু কিছু মুরব্বী আছে নামাজ পড়ে না রোজা রাখে না শুক্রবার আসলে জুম্মার নামাজের মাঝে সিদ্ধি নিয়ে টানাটানি করেন আরে মার কোনো খবর নাই এইরকম ভাবে চলতে থাকবে এক সময় তারা যখন মৃত্যুবরণ করবে জানাজার ময়দানের মাঝে কান্না চলবে যে সময় ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব যে সময় জাহান্নামের ভয়ে যে সময় জানাজার ময়দানে যে সময় ঘটতে বলবেন যে অমুক বান্দা নাকি তোমাদেরকে কষ্ট দিয়েছে মাফ করছো নাকি যদি মাফ করে দেয় সবাই বলে মাফ মাফ কিন্তু মরণের আগে তো একটা
তওবা করেই নাই, তাহলে আল্লাহ কিরকম ভাবে মাফ দিবে? যদি তওবা করে নিতে তাহলে আল্লাহ তওবা থেকে কিছু মাফ পাওয়ার জন্য তৌফিক ছিল। আর যদি না চাও, দুনিয়াটাও বরবাদ, আখিরাতটাও বরবাদ, জান্নাত জাহান্নাম কিছু পাইবা না, শুধু জাহান্নাম পাইবা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।